আমি রেহানা পারভিন, আমার চ্যানেল রকমারি পাকের ঘর। আমন্ত্রণ রইল সবাইকে। আজকে আমি মোগলাই রেসিপি নিয়ে আসলাম। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। ভিডিওটি পুরা না টেনে দেখবেন, তাহলে দেখবেন খুব সহজেই আপনারা ঘরে বানিয়ে খেতে পারবেন এরকম মজার মোগলাই পরোটা। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, 1/4 চা চামচ লবণ দিয়ে দিলাম, 2 টেবিল চামচ তেল দিয়ে দিব। লবণটা আর ময়দাটা দিয়ে একটু মেখে নিলাম, ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখন 2 টেবিল চামচ তেল দিয়ে দিব। তেলটা দিয়ে ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে যেভাবে। আর নর্মাল পানি দিয়ে একটা ডো করব। ওই যে দেখেন এইভাবে মেখে নিচ্ছি ভালো করে। আমরা ইউটিউবে আজকের অনেক মজার নাস্তার রেসিপি আছে, অনেক ভালো রেসিপি আপুরা নিয়ে কাজ করে। আমরা যদি একটু ফলো করে কাজ করি তাহলে আমরা বাসায় অনেক মজার খাবার বানিয়ে খেতে পারি। বিকালে নাস্তাটা আমাদের কিনে খেতে হয় না একটু খেয়াল করলে। আমি কিন্তু আবারও 1 টেবিল চামচের মতো তেল দিয়ে এই যে ভালো করে ম্যাশ করে নিয়েছি, যাতে বাপা পেটার মুট করলে ওরকম হয়ে যায়, ওরকম হয়ে গেছে। এখন নর্মাল পানি দিয়ে একটা ডো করে নিব। এই যে ডোটা করে নিচ্ছি, এখন আর কোনো তেল দিব না। ভালো করে যেটা ডো করে ডোটা আমি 10 মিনিটের জন্য ডেকে রাখবো, 10-15 মিনিটের জন্য। যদি হাতে সময় না থাকে তাহলে 10 মিনিট রাখলেই হবে, আর যদি হাতে সময় থাকে তাহলে আরেকটু বেশি রাখতে পারেন। এই যে হাতে একটু তেল নিয়ে এটার উপরে ডোটার উপরে ভালো করে মেখে আমি ডেকে রাখছি। আর বাকি ভিতরের পুরটা আমি রেডি করে নিব। এটা ডেকে রেস্টে থাকতে আমি বাকিগুলি রেডি করে নিব। এই যে নিয়েছি আমি 2-3টা কাঁচামরিচ, বড় একটা পেঁয়াজ, 2 টেবিল চামচ ধনেপাতা। এটাকে 1/4 চা চামচের হাফ লবণ দিয়ে একটু হাত দিয়ে কষলিয়ে নিতে হবে। তারপর ডিমটা ভেঙে দিব, যেভাবে কষলিয়ে নিতে হবে। আর দিব সামান্য একটু জিরা গুঁড়া। তাই দেখেন খুব সহজে আমরা 40 টাকার নাস্তা ঘরেই বানিয়ে খেতে পারি শুধু একটা ডিম দিয়ে। আর বা ধনেপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, এগুলো তো আমাদের সবসময়ই নিত্য প্রয়োজনের জিনিস ঘরেই থাকে। এই যে দেখেন আমি এভাবে চামচ দিয়ে নেড়ে নিলাম, নেড়ে মিশিয়ে নিয়েছি সব কিছু। একটু জিরা গুঁড়া দিয়ে দিব 1/4 চা চামচের মতো, যদি হাতের কাছে থাকে আপনারা দিবেন, না থাকলে না দিলেও হবে, অসুবিধা নাই। তবে দিলে একটু গ্রান আসে, এটাই ওটা জিরাটা সেন্ট আসে, এইটা আমি দিয়ে দিচ্ছি। চাইলে একটু গোলমরিচ গুঁড়াও দিতে পারেন। আর এই যে আমি এটারে রেডি করে রেখে এই যে ডোটা একদম দেখেন নরম হয়ে গেছে, কোনো ময়দা দিব না। আর বেলার সময় লাগলে একটু তেল দিয়ে বেলে নিব। এই যে একদম পাতলা করে বেলে নিয়েছি। বেলে নিয়ে উপরে এই যে ডিমটা ঢেলে দিলাম, দিয়ে একটু চামচ দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে। এই যে দেখেন খেয়াল করেন, খুব সুন্দরই আপনারাও বানাতে পারবেন। আমি আশা করি আপনারা আমার চেয়ে ভালো বানাতে পারবেন। আপনাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে দেখবেন খুব সহজেই শিখতে পারবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা যদি এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আর যেদিন বানাবেন হয়তো দুপুরে রান্নার পরে ডোটা করে রেখে দিবেন, দেখবেন ডোটা একদম নরম হয়ে থাকবে। তারপর বিকেলে চটজলদি ডিমটা ভেঙে করে নেবেন, বিকেলে চায়ের সাথে খেতে পারেন। বাচ্চারা স্কুলে নিতে পারে, যদি আমরা আগের দিন রাত্রে বানিয়ে রাখি, সকালে বাচ্চাদের আমরা টিফিন দিতে পারি। মেহমান আসলে মেহমানের সাথে গল্প করতেও কিন্তু আমরা এই মোগলাইটা বানিয়ে নিতে পারি। আপনারা চাইলে এখানে 2টা ডিমও দিতে পারেন, আমি একটা ডিম দিয়েই করেছি। 3-4 মানুষের বেশ ভালো করে নাস্তা হয়ে গিয়েছে। তারপর আস্তে ধরে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তেলটা আমি আগেই গরম করে
চুলায় দিয়ে রেখেছিলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে পাশে থাকবেন। ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমার চ্যানেলটি, আমার পেজটি ফলো দেওয়া থাকলে অসংখ্য ধন্যবাদ আপুদের। আর ফলো দেওয়া না থাকলে ফলো করে দিবেন প্লিজ। আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমাকে উৎসাহিত দিবেন যাতে আমি আরও ভালো ভালো রেসিপি আপনাদেরকে উপহার দিতে পারি। এই যে দেখেন আমি উল্টিয়ে দিয়েছি, একটু আস্তে, কিন্তু একটু কম আঁচে বাছতে হবে যাতে পুরটা পুড়ে না যায়। ভিতরে তো অনেকগুলি পরল হয়েছে, সেই পরলগুলি কিন্তু ভাজা হইতে হবে, সেজন্য সেগুলি খেয়াল রেখে এটা আমাদের উল্টায় পাল্টিয়ে নিতে হবে। আর তেলটা কিন্তু একটু বেশি তেল দিতে হবে। খুবই মজার হয়েছিল, একদম ভিতরে অনেক পুর হয়েছিল। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন যাতে আপনাদের আরও বন্ধুবান্ধবরা দেখতে পারে, সেই ব্যবস্থা করে দিবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও দেবো আপনাদের কাছে চলে যাবে। এই যে দেখেন আমার মোগলাইটা হয়ে গিয়েছে, আমি তেল জড়িয়ে নিয়েছি। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। এখন আমি এটাকে কেটে নিব। দেখেন, আর খুবই মজা হয়েছিল। দোকানেরটার চেয়ে 10 গুণ মজা হবে বাসায় বানিয়ে খেলে। বাসায় বানিয়ে খেয়ে আমাকে জানাবেন যে দোকানের চেয়ে কি বেশি মজা হয়েছে কি না, কমেন্ট করবেন আশা করি। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আমার তরফ থেকে। এই যে আমার স্ট্যান্ডটা হঠাৎ করে ভেঙে গিয়েছে, এই জন্য এক হাতে আমার মোবাইল আর এক হাত দিয়ে তোর কাটা যায় না, এই জন্য এরকম অবস্থা হয়েছে। আপনারা তাতে মনে কিচ্ছু নেবেন না। আশা করি যে দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে আর কতগুলি পরল হয়েছে। খেতেও মাশাআল্লাহ খুবই মজার হয়েছিল। আশা করি ছোটো বড় বাচ্চারা সবাই পছন্দ করবে। একবার হইলেও বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করবেন আর আমার সাথেই থাকবেন। আশা করি সাপোর্ট করবেন সবাই আমাকে পাশে থেকে আর আমাকে উৎসাহিত করবেন যাতে আমি ভালো ভালো রেসিপি আপনাদেরকে উপহার দিতে পারি বা আমি যেন উৎসাহিত পাই। এই যে দেখেন ধনেপাতা একটু বেশি হলে বেশি ভালো হয়, আর একটু জাল হলেও ভালো লাগে। এই যে দেখেন খুবই মজার হয়েছিল মাশাআল্লাহ। তাহলে আপনারাও করে খাবেন আর ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। এ পর্যন্ত ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। এই যে সস দিয়ে খেয়ে দেখবেন, সস দিয়ে আরও বেশি মজা লাগে। আর গরম গরম এইসব তো এমনিই বেশি মজা লাগে। আর ভাত যদি হয় ঘরের বানানো তাহলে তো আর কোনো কথাই নেই। দেখবেন একদিন বানিয়ে খেলে বারবার আপনার কাছে রিকোয়েস্ট আসবে। তাহলে আজকে এখানেই বিদায় নিয়েছি। আল্লাহ হাফেজ।